দিনটি ছিল ১৯ জুলাই ২০২৪। সারা দেশে চলছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিন। বিক্ষোভকারীদের উপর আইনশৃঙ্খলা বাহিনী সহ সরকার সমর্থকদের নিপীড়ন আরও নির্মম হয়ে ওঠে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনাও ঘটে। যেন এক বিভীষিকাময় দিন পার করে আন্দোলনকারীরা। গুলিবিদ্ধদের ভিতর নারী, শিশু থেকে শুরু করে সব বয়সীরাই ছিলেন। ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে ছিল গুলিবিদ্ধ রোগীদের ভিড়। রাজধানীর উত্তরা, যাত্রাবাড়ী, মালিবাগ, রামপুরা, বনশ্রী, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে ছাত্র আন্দোলন। এদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী অস্ত্র হাতে মাঠে নেমেছিলেন। ১৯ জুলাইও তাদের গুলিতে অসংখ্য মানুষ হতাহত হন। আন্দোলন দমনে কোথাও কোথাও হেলিকপ্টার থেকে ছোড়া হয় গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস। ১৯ জুলাই শুক্রবার আজকে হচ্ছে কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন দিয়েছিল, যে আজকে দ্বিতীয় দিন চলতে লাগবে। শুধু তাই নয়, সংবাদ সংগ্রহ করতে গেলে গণমাধ্যম কর্মীদের উপরও চড়াও হয় আইন শৃঙ্খলা বাহিনী, করা হয় অকথ্য ভাষায় গালাগালি। দর্শক, আপনারা দেখেন যে ওনাদের ব্যবহার, উনি বকাবকি করতেছে কেন ছবি নিচ্ছি, আমি জার্নালিস্ট, আমি কাজ করতে আসছি, উনি বকাবকি করতেছে। এটা আপনার বক্তব্যটা একটু বলেন আমাকে ভাইজান। ভাই আমরা দুঃখিত, আমার অফিস ফোর্সের পক্ষ থেকে আমরা দুঃখিত, আমি দুঃখিত। ঠিক আছে, আমরা তার কাজ করতে আসছি, আমরা তো কাজ করতে আসছি, এটা কি আমাদের দায়িত্ব না সংবাদ সংগ্রহ করা? আপনি মুখ খারাপ কেন করলেন বলেন? এদিন মিরপুর এলাকায় পরিস্থিতি ছিল ভয়াবহ, নিরাপদ ছিল না বাসা বাড়িও। এদিনই বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সাফকাত সামির নামের ১১ বছরের শিশু। তার ময়নাতদন্ত করতে দেননি ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন। পরে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয় শিশুটির লাশ। ১৯ জুলাই রাজধানীর ঢাকা ছিল কার্যত অচল, পরিস্থিতি ছিল থমথমে। মেট্রো রেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা, মিরপুর ইনডোর স্টেডিয়াম ও বিআরটিএ ভবন সহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। দেশের বিভিন্ন জেলাতেও ব্যাপক বিক্ষোভ, সংঘর্ষ ও সহিংসতা হয়। জেলায় জেলায় অসংখ্য সরকারি স্থাপনায় আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় সব ক্ষেত্রে দেখা যায় স্থবিরতা। রাত ১২টা থেকে শুরু হয় কারফিউ। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুসারে কেবল ১৯ জুলাই ঢাকাসহ সারা দেশের সহিংসতায় নিহত হন প্রায় ৩০০ মানুষ। এর মধ্যে শুধু ঢাকায় নিহত হন ৬২ জন। ১৯ জুলাই নিরাপত্তার স্বার্থে ঢাকায় সব ধরনের মিছিল, সমাবেশ, মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করে ডিএমপি। বিকেলে নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে দখলে নেয় বিক্ষোভকারীরা। এ সময় কারাগারটি কারারক্ষীদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অন্তত কয়েকশো কয়েদি কারাগার থেকে বের হয়ে যায়। ১৯ জুলাই মেট্রো রেলের কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালানো হলে ২০ জুলাই শনিবার থেকে মেট্রো রেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আটক করা হয়। এদিন বৈষম্য বিরোধী ছাত্ররা ৯ দফা দাবি পেশ করেন এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।